2002 সালে রোমান পোলানস্কির একটি সিনেমা সারা পৃথিবীতে তোলপাড় করে দেয়। সিনেমাটার নাম দ্য পিয়ানিস্ট। আমার আজকের আলোচনা দ্য পিয়ানিস্ট নিয়ে। সিনেমা প্রেমী ভাই বন্ধু যারা আছেন বা অগণিত মানুষ যারা আছেন, যারা সিনেমা দেখেন, তাদের কাছে সিনেমার যে তালিকা, সংক্ষিপ্ত তালিকায় থাকবে দ্য পিয়ানিস্টের নাম। আমি ব্যক্তিগতভাবে সারা জীবনে অনেকগুলো ক্লাসিক দেখেছি, তার মধ্যে একদম এগিয়ে আছে যে কয়েকটি সিনেমা, তার মধ্যে একদম অন্যতম হচ্ছে দ্য পিয়ানিস্ট। দ্য পিয়ানিস্ট আমার ভাই বন্ধু অনেকের সাথে কথা হয়, তারা আমাদের সমবয়সী যারা, তারা প্রায় সকলেই দেখেছে। কিন্তু তরুণ প্রজন্মের অনেক ছেলে মেয়ের সাথে কথা হয়, তারা বলে যে না, দেখে নাই, অনেকেই দেখে নাই, দেখা হয়ে ওঠে নাই। এই বিশেষ করে এই রিলসের যুগে বা ফেসবুকের আসক্তির যুগে বা ডিজিটাল নানান প্ল্যাটফর্মের আসক্তির যুগে অনেকেই মানে 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা বসে সিনেমা দেখার ধৈর্যটা অনেকেই পায় না। দ্য পিয়ানিস্ট এমন একটি গুরুত্বপূর্ণ সিনেমা যেটা আসলে যারা সিনেমা দেখে তাদের জন্য দেখাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই সিনেমা গুরুত্বপূর্ণ হয়ে আছে নানান কারণে। তার একটা হচ্ছে, আমরা বাংলা ভাষায় একটা কথা জানি, একটা শ্লোক জানি যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির যেজন ফকির সন্ধ্যাবেলা। অর্থাৎ আজকে আপনি যে অবস্থানে আছেন, কাল আপনার সেই অবস্থান নাও থাকতে পারে। আপনি খ্যাতির চূড়ান্তে, একদম চূড়ায় বসবাস করছেন, এখান থেকে আপনি পড়ে গিয়ে একদম নিষ্পেষিত হয়ে যেতে পারেন। তার বড় প্রমাণ আমরা দেখতে পাই দ্য পিয়ানিস্টের ভেতরে। দ্য পিয়ানিস্টের যিনি নায়ক, তিনি একজন বড় সেলিব্রিটি থাকেন, শহরের একজন বড় সেলিব্রিটি থাকেন। তখন তিনি তার যে কমিউনিটি আছে, তার যে এলাকা আছে, সেখানে তিনি পিয়ানো বাদক হিসেবে ব্যাপক সুনামের সাথে কাজ করতে থাকেন। আমরা ছোটখাটো প্রেম দেখি শুরুর দিকে, তারপর তার খ্যাতি দেখি, কিন্তু একটা সময়ে আমরা জানতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়ের ঘটনা, যখন জার্মান বাহিনী যখন খুঁজে খুঁজে যারা ইহুদি ছিল তাদেরকে ধরে নিয়ে যেত এবং কি বন্দি করত, অত্যাচার করত বা মেরে ফেলতো। সেই সময়ে আমরা এই নায়ককে দেখতে পাই, যে এই যে সেলিব্রিটি দ্য পিয়ানিস্ট, যে এত বড় সেলিব্রিটি, তাকে আমরা দেখতে পাই যে তাকেও ধরতে চলে আসে। যখন সবাইকে ধরে ধরে নিয়ে যায়, তখন সিরিয়ালি যখন ধরে ধরে নিয়ে যাচ্ছে, একটা ট্রেনে উঠায়, তখন সে তার পরিবারের সাথে থাকে। তখন ওখানে এক পুলিশ অফিসার থাকে যে ওকে টান দিয়ে একটু আলাদা করে ফেলে, আর তার পরিবারের সকলকে ট্রেনে উঠিয়ে দেয়, এবং কি সে জানতে পারে যে, বা বুঝতে পারে, এই পরিবারের কারোর সাথে আর তার দেখা হবে না, কারণ যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই সময়ে আমরা দেখতে পাই যখন মানে শরণার্থী শিবির, অথবা যখন আমরা দেখি যে যুদ্ধে যখন সব হারাচ্ছে মানুষ, মানে বিশেষ করে একটা গোষ্ঠী, জার্মান বাহিনী যখন এই ইহুদিদেরকে ধরে নিয়ে একদম অত্যাচার করছে, নিষ্পেষিত করে ফেলছে, সেই সময়ে বাদ যায় না এই বিখ্যাত বা সেলিব্রিটি পিয়ানোবাদক উনিও। আমরা দেখতে পাই তার জীবনের যুদ্ধ শুরু হয়, নানানভাবে নানান জায়গায় তার আশ্রয় হয়, ছদ্মবেশ ধারণ করতে হয়, খাবারের অভাব, এত অভাব হয়, খাবারের অভাব আমরা দেখতে পাই যে রাস্তার মধ্যে একজনের খাবার একজন কেড়ে নেয়, রাস্তার মধ্যে পড়ে যায় সেই খাবার, এবং কি নির্মম একটা দৃশ্য, যে মানুষ খাবার চেটে খায়, রাস্তা থেকে তুলে খাবার খায়, অর্থাৎ খাবারের এত সংকট হয়। একজন সেলিব্রিটি, একজন বিরাট খ্যাতিমান একজন মানুষ যখন রাস্তার মানুষ হয়ে যায়, যখন তার কোনো খ্যাতিই কাজে লাগে না, তার নাম যশ খ্যাতি কোনো কিছুই যখন একদম কাজে লাগে না, তখন সে সাধারণ মানুষ না, শুধু শরণার্থীদের মতো হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, তার কিছুই থাকে না। তখন সে যে কষ্টটা করে, যে দুঃখ দুর্দশা আমরা দেখতে পাই, তখন আসলে আমাদের মনে পড়ে যে আমাদের যে এই যে খ্যাতির জন্য দৌড়ঝাঁপ, আমাদের নামের জন্য দৌড়ঝাঁপ, আমাদের অর্থকড়ির জন্য দৌড়ঝাঁপ, এগুলো আসলে কিছু না। আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে এই যে পার্থিব ব্যাপার বা বৈষয়িক যত আমাদের চাহিদা, এর জন্য আমাদের যত দৌড়ঝাঁপ আছে, এগুলো যে কোনো সময় মানে এক ফুৎকারে নিভে যেতে পারে, একদম পদ্মপাতার জলের মতো। এই সমস্ত খ্যাতি, নাম, যশ, অর্থ সবকিছু যে কোনো সময় এটা মানে বিলীন হয়ে যেতে পারে, এটা আমাদের মনে থাকে না। যে কোনো সময় আমাদের যে কোনো অবস্থায় যে কোনো দুর্যোগ আমাদের জীবনে আসতে পারে। বিশেষ করে আমরা আমাদের দেশে এই মুহূর্তে যে ধরনের আন্তর্জাতিক চাপে আছি, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের
দুশ্চিন্তা কাজ করে, এক ধরনের টেনশন কাজ করে। কারণ নানান জায়গা থেকে আমাদেরকে একটু হুমকি ধামকি দেওয়া হয়, অথবা নানান ধরনের প্রোপাগান্ডা চলে যে কখন না জানি কি হয়ে যায়। আবার আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন জায়গায় যে পেশি শক্তি বা পরাশক্তির যে মানে দাপট যেভাবে চলে, আমরা শুধু শুনতে পাই যে আবারও কি বিশ্বযুদ্ধ শুরু হবে। আচ্ছা, আল্লাহ না করুক সেরকম কিছু হলো না, কিন্তু যদি হয়ে যায় তখন আসলে আমাদের কি হবে? অথবা ধরেন আমাদের শহর মাঝে মাঝে ভূমিকম্পে কেঁপে ওঠে। যদি কখনো এরকম দুর্যোগ আসে যে মানে আমাদের শহর ধসে পড়লো, কারোর সাথে কারো কোনো যোগাযোগ থাকলো না, তখন কি আসলে আমাদের মানে কেউ হিসেব করে দেখবে যে কে সেলিব্রিটি, কে মানে অনেক অনেক টাকার মালিক, কে কত শৌখিন জীবনযাপন করেছে, কে কত অভিজাত ফ্যামিলির, এসব কিন্তু তখন মনে থাকবে না। এই যে পরিস্থিতিটা আমরা দ্য পিয়ানিস্টের ভেতরে দেখলাম, আমরা দেখেছি বা অনেকেই জানি পিয়ানিস্টের স্টোরিটা, যে সেলিব্রিটি তার সহজ সরল সাবলীল সুন্দর জীবন, মসৃণ জীবন ছিল, কিন্তু সেটা এক সময় আর থাকে না শেষ পর্যন্ত, এবং সে তার সবকিছুই মানে বিলীন হয়ে যায়। এটা আমাদের যে কারো জীবনে ঘটতে পারে। দ্য পিয়ানিস্ট সিনেমাটা আসলে বারবার শুধু এই কথাটাকেই মনে করিয়ে দেয় যে আমার আজকের যে অবস্থান, এই অবস্থান নিয়ে গৌরব করার কিছু নেই, এই অবস্থানটা নিয়ে মানে অহংকারী হয়ে ওঠার কিছু নেই। আমাদের তো চারপাশে দাম্ভিক মানুষের অভাব নেই, বা সামান্য একটু জনপ্রিয় হলে, সামান্য একটু টাকা পয়সা হলে আমাদের ভেতরে যে চর্বি জমে যায়, আমরা আমাদের আশেপাশের মানুষকে মূল্যায়ন করি না, কিংবা আমাদের অতীত ভুলে যাই। এই যে দ্য পিয়ানিস্ট সিনেমাতে আমরা দেখলাম যে একজন মানে সেলিব্রিটি কিভাবে মানে শেষ হয়ে যায়, এটা যে আমাদের যে কারো জীবনেই ঘটতে পারে বারবার মনে করিয়ে দিচ্ছে। তাই আমাদের এই যে বৈষয়িক যে দৌড়ঝাঁপ, এই যে আমাদের খ্যাতির জন্য যে কামড়াকামড়ি, এই সব কিছুই ঠুনকো, সব কিছুই পদ্মপাতার জলের মতো। যে কোনো সময় এটা নড়ে উঠতে পারে, যে কোনো সময়ই আমাদের যে কোনো কিছু তলিয়ে যেতে পারে। তাই আমাদের আসলে এরকম সিনেমা দেখা উচিত, কারণ সিনেমা দেখলে মনের মধ্যে প্রভাব পড়ে এবং ছাপ ফেলে যায়, ছাপ রেখে যায় সিনেমাটা। দ্য পিয়ানিস্ট বেশ কয়েক বছরের আগের সিনেমা, অনেক বছর আগের সিনেমা, অনেক বছরই বলা চলে, কারণ প্রায় 22-23 বছর হয়ে গেছে। তো তখন দেখেছি, তখন একরকমের অনুভূতি ছিল। আবার আমি এই সময়ে দুইবার দেখলাম সিনেমাটা, এই সময় এসে আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুমি যে অবস্থানেই থাকো না কেন, তোমার এই অবস্থানটা যে কোনো সময় ম্লান হতে পারে, ফিকে হতে পারে। এজন্য আপনাকে একটা কথা নিশ্চয়ই আপনার মনে আছে, বা আপনাদের মনে আছে, যে মানুষকে বলা হয়েছে যে কবরস্থানের পাশে যেতে, যাতে তার বারবার মৃত্যুর কথা মনে পড়ে। তো ব্যাপার হচ্ছে, দ্য পিয়ানিস্ট সিনেমাটা একদম নিরেট একটা ভালো সিনেমা, বিশুদ্ধ সিনেমা, মার্জিত সিনেমা, ফ্যামিলির সবাই মিলে বসে দেখার সিনেমা। এই যে আন্তর্জাতিক একটা চলচ্চিত্র, এই সিনেমাটা যদি সবাই মিলে বন্ধু বলয়ের একত্রে সবাই মিলে বসে দেখেন, অথবা একা ভাবনা ভাবার জন্য দেখেন, দেখবেন যে আপনার মগজ দখল করে নিচ্ছে সেই ভাবনাটা, যে যে কোনো সময় আপনি আপনার অবস্থান থেকে নড়ে উঠতে পারেন, এবং যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, তখন কি হবে, কি হতে পারে। আমাদের সকলের দিন কাটুক সুন্দর, আমাদের বোধের সঠিক চলাচল তৈরি হোক আমাদের মগজে, আমরা সকলকে যেন মূল্যায়ন করতে পারি। কথা হবে আবারও অন্য কোনো সিনেমা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।